উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৭৫তম কর্মসমিতি বৈঠকের উত্তেজনা ছড়ালো। রাজ্য উচ্চশিক্ষা দপ্তর অনুমোদন না নিয়ে বৈঠক ডাকা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ালো সারা ভারত তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা। পরে উপাচার্য দপ্তরের সামনে ঢুকতে গিয়ে অবৈধ কর্মসমিতি বৈঠক এবং বিজেপির উপাচার্য স্লোগান তুলে বিক্ষোভ। মাঝে দপ্তর থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের বাঁধার মুখে পড়ে ফের দপ্তরে ঢোকেন উপাচার্য সিএম রবীন্দ্রন। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি জিন্দাবাদ। সারা বাংলা তৃণমূল শিক্ষা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। অবস্থান বিক্ষোভ আছে, সেটা চলতেই থাকবে। দরকার হলে রাত গড়িয়ে কাল সকাল হবে, আবার পরের দিন রাত হতে পারে। তবে যেহেতু উনি আমাদের চ্যান্সেলর নমিনি, আর কর্তৃপক্ষের তরফ থেকে আমাদেরকে একটা রিকোয়েস্ট করলো, ওনার একটু পারিবারিক একটা ব্যাপারও আছে, তাই আমরা সবার সাথে আলোচনা করে শুধুমাত্র ওনাকেই ছাড়ার ইয়েটা করলাম, সিদ্ধান্তটা নিলাম। বাকি যা আছে, রেজিস্ট্রার মহাশয় আছে, উপাচার্য মহাশয় আছে, এফওসার আছে, আমরা কাউকে কি দাবি তো আপনারা আজকে আটকে রেখেছেন? আজকে আমাদের এই দাবি আজকের দাবি না, আমি বারবার আবারও বলছি, আমাদের যে এই দাবি, আমাদের বেতন বৃদ্ধি সহকারে আমাদের কন্ট্রাকচুয়াল টিচারদের যে বেতন বৃদ্ধি, সেটা আজ থেকে 10 মাসে ইসিতে পাস হয়েছে, সেটা এখনও কর্তৃপক্ষ তাদের লাগু করে নাই। সেই সব দাবি সহকারে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। আজকে ইসির উদ্দেশ্যে যে আমরা আন্দোলন করছি নয়, আমরা বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলন করছি আমাদের এই দাবি দাবাগুলো পূরণ করার জন্য। মুখ্য দাবি হচ্ছে, যেমন হচ্ছে আমাদের 16% বেতন বৃদ্ধি, যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 10% দিয়ে দিয়েছেন, সেই 10% দিয়ে আমাদের 2 বছরের হচ্ছে 3% 6% হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, টোটাল 16%। এবং আমাদের অস্থায়ীদের 10টা মেডিকেল, কেউ মেডিকেল পায় কেউ পায় না, এরকম বৈষম্য কেন থাকবে? হলো না, সেটা কিসের জন্য? গত শুক্রবার, তার মানে হচ্ছে 16ই ফেব্রুয়ারি বিকেল 4টের পর, তারও বেশি হবে, কারণ ওই সময়টাতে আমি কর্মচারী সংগঠনের ডেপুটেশন নিচ্ছিলাম, পরপর ডেপুটেশন ছিল। তো ইমেলে আমাদের কাছ থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হায়ার এডুকেশন চিঠি পেয়েছি, এবং সেটা যেহেতু সময় পাইনি, সন্ধ্যের দিকে ইমেলটা আমি চেক করেছি, এবং সেই মেলে বলা ছিল যে আপনারা যে এজেন্ডাগুলো পাঠিয়েছেন সবটাই রুটিন মাফিক, এবং সিএম রবীন্দ্রন ইন্টারিম ভাইস চ্যান্সেলর, নট রেগুলার ভাইস চ্যান্সেলর। সো রুল হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিল করার পারমিশন আমরা অ্যাকর্ড করছি না। এই চিঠি যেহেতু মাঝখানে শনি রবিবার ছিল, আমি অফিসিয়ালি আজকে অনারেবল ভাইস চ্যান্সেলরের কাছে প্লেস করেছি, এবং উনি বলেছেন যে যেহেতু সরকারের নির্দেশ আছে, কাজেই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হবে না। মিটিং শুরু হওয়ার কথা ছিল 12টায়, 12টায় মিটিং শুরু হয়নি। চ্যান্সেলর নমিনি একজন বাইরে থেকে এসেছিলেন, ধীরাজ ত্রিবেদী, ডেপুটি সলিসিটর জেনারেল, তার সঙ্গে কথা বলার জন্য উনি মিটিং রুমে গেছিলেন, এবং আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সরকারের যেহেতু নির্দেশিকা নেই, কাজেই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হচ্ছে না।